আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন ও রোজাদার পুরুষ, রোজাদার মহিলা, উভয় পক্ষকে আল্লাহ বলছে, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, আদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আমার সাথে কথা বলতে হবে, রেসপন্স করতে হবে। আল্লাহ বলছেন রোজাদার পুরুষ, রোজাদার মহিলা, আদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা, লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। শুধু মাফ করব না, ও আজরান আজিমা, তোমরা যে গুনাহ করেছো সেই গুনাহকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। তাহলে এই ঈদের আনন্দ কার জন্য? রোজাদার পুরুষ, রোজাদার নারী। কথা কন ঠিক কিনা? এই ঘুগুড়ি মাতেও বোধহয় রোজা রাখেনি এরকম মানুষ নাই। আছে? রোজা রাখেনি এরকম মানুষ আছে? আছে? আহা, তাহলে বলেন তো, আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে ওই সমস্ত মুসলমান, এদের চাইতে কপাল পুরা হতভাগা আর কেউ আছে? কথা কোন আছে? ওদের কি জীবনের গুনাহ খাতা মাফ হলো? ওদের কি গুনাহ নেকি দ্বারা পরিবর্তন হলো? হলো না। তাহলে এই মাইকের আওয়াজ এই এলাকায় যাচ্ছে তো? প্রিয় ভাইরা আমার, আমি ওই সমস্ত ভাইদেরকে বলছি, ও আমার কলিজার টুকরা সোনামণিরা, আমার বাবাজিরা, আমার মায়েরা, যারা এই রমজান মাসে রোজা রাখেননি, তাওবা করেন আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো। কথা কোন ঠিক কিনা? আগামী রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখো। তাহলে আগামী রমজান মাস পেলে সিয়াম রেখে আল্লাহর ইবাদত করে আমার জীবনের গুনাহ খাতাগুলো আমি মাফ করে নিব। এই জন্য এখন তাদেরকে দোয়া করা দরকার। কথা কোন ঠিক কিনা? ও সোনামণিরা, যুবকেরা, আজকে ঈদের আনন্দ করতে গিয়ে দুটা প্রাণ ঝরে গেল, কি তাই না? আমি যতটুকু জানি, পেট্রোল পাম্পে পেট্রোল আনতে গিয়েছিল, কি অবস্থা। আজকে সকালে কানসাটে একটা পেট্রোল পাম্প আছে, ফিলিং স্টেশন আছে কানসাটে। সকালবেলা মিডিয়ার মাধ্যমে দেখলাম 1 কিলো দুই দিকে 1 কিলো করে মোটরসাইকেল জ্যাম। কিসের জন্য? তেল নেওয়ার জন্য। কথা কন ঠিক কিনা? আজকে এই ফিলিং স্টেশন, এই তেল মালিকেরা সিন্ডিকেট তৈরি করে, তারা সংকট তৈরি করে আজকে আবামার সাধারণ মানুষকে, মুসলমানকে আজকে বিপদের মুখে ফেলেছে। কথা কন ঠিক কিনা? যেই সমস্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে জনগণকে বিপদের মুখে ফেলবে, এই সমস্ত ব্যবসা হারাম। সিন্ডিকেট তৈরি করে দাম বাড়াবে, এই সমস্ত ব্যবসা কি? হারাম। স্পষ্ট কথা, বোঝা গেল? আরে কি অবস্থা আজকে! সারা দেশে অ্যাক্সিডেন্টের রোল পড়ে গেছে, তাই না? তাই না? অ্যাক্সিডেন্টের রোল পড়ে গেছে। দিনাজপুরের ফুলবাড়িতে দেখলাম, দিনাজপুরের ফুলবাড়ি, একজন ভাই ফজরের সালাত আদায় করে রাস্তা দিয়ে হাঁটছে, দেখছে রেল স্টেশনে রেলের কিছু জায়গা রেলের বিচ্ছিন্ন হয়ে গেছে। এই মুরব্বী অনেক চালাক মানুষ, রেল থামাতে গেলে লাল কাপড় লাগবে। কি লাগবে? লাল কাপড় লাগবে। লাল কাপড় তো নাই, ট্রেন আসতেছে, হাজার হাজার মানুষ ট্রেনের মধ্যে, কিভাবে ট্রেন থামাবে? কলার একটা মুসা, কলার মুসাতে লাল ইয়ানা,
ওটাকে সুন্দর করে বাঁশে দিয়ে ও বেচারা রেল লাইনে এভাবে ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। ট্রেন নির্দিষ্ট জায়গায়, সেই কলা লাল মুসা দেখে ট্রেন থেমে গেছে। শও শও হাজার হাজার মানুষের জীবন কথা কন। কারণ আরেক জায়গায় দেখেছি কি, মামুন এক্সপ্রেস একটা বাস ট্রেনের সাথে ধাক্কা লেগে সেই মামুন এক্সপ্রেসের স্ত্রী এবং 2টা মেয়ে সাথে সাথে মৃত্যুবরণ করেছে। কথা কন ঠিক কিনা? আজকে সারা দেশে মৃত্যুর একটা রোল পড়ে গেছে, অ্যাক্সিডেন্টের রোল পড়ে গেছে। অতএব আমরা সরকার বাহাদুরকে বলতে চাই, আপনার রেলমন্ত্রী, আপনার পরিবহন মন্ত্রী, এদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগ করে দিতে হবে। কি ঠিক আছে না? দায়িত্ব পালন না করতে পারলে কি করতে হবে? পদত্যাগ করে দিতে হবে। কিন্তু মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে? কথা কোন যাবে? রাগ করছেন নাকি? আমি আলোচনায় চলে যাবো সরাসরি। এই কথাগুলো বললাম এই জন্য যে আজকে সেই 2টা যুবক কি বলি যৌবন পেয়েছে, 22 বছর বয়স। আমাদের সেই মিনহাজুল ইসলাম না, সেই মিনহাজুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম, কি সুন্দর যুবক, আজকে আমাদের মাঝ থেকে চলে গেল। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ঈদের আনন্দ কাদের জন্য, এই কথাটা আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম। মিসকাতুল মাসাবির প্রধান ব্যাখ্যাকার যিনি এই কিতাবটা ব্যাখ্যা করেছেন, ওই প্রধান ব্যাখ্যাকারের একটা কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে মাজাহির হক। কিতাবের নাম মাজাহির হক। এই মাজাহির হকের মধ্যে উর্দু একটা কবিতা নিয়ে এসেছে, দিয়ে তিনি ঈদের আনন্দ কাদের জন্য সুন্দর করে তুলে ধরেছেন। কবিতার ভাষায় বলেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ। কবি বলতেছে, শোনো, ঈদের আনন্দ তো নতুন পোশাকের মধ্যে নয়। আমরা মনে করি যে নতুন পোশাকের মধ্যেই ঈদের আনন্দ। কি মুরব্বি, তাই না? হাজার হাজার টাকা দিয়ে পোশাক না কিনলে, 5,000 টাকা দিয়ে জামদানি শাড়ি না কিনলে ওই ভাবির, ওই স্ত্রীর ঈদ হয় না। কথা কন ঠিক কিনা? তাই না? নতুন জামা কাপড় কিনাই লাগবে। কবি বলতেছেন, শুনো, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ। নতুন কাপড়ের মধ্যে ঈদের আনন্দ নয়, ঈদের আনন্দ নয়। ঈদের আনন্দ হলো ইন্নামাল ঈদু লিমান আমিনাল ঈদ। ঈদের আনন্দ তো হলো তার জন্য 1 মাসের সিয়াম সাধনা করার পর, 1 মাস তারাবির সালাত আদায় করার পর আমার আল্লাহ আমাকে ক্ষমা করলো কিনা, আমি আল্লাহর ক্ষমা পেলাম কিনা আমি তো জানি না। কথা কোন ঠিক কিনা? আমি যদি আল্লাহর ক্ষমা পেয়ে থাকি তাহলে ঈদের আনন্দ আমার জন্য। আর যদি ক্ষমা না পাই তাহলে ওই নতুন পোশাকে আমার কোনো ঈদের আনন্দ নাই। আছে রে ভাই? আমি কি ক্ষমা পেয়েছি? ও যুবকেরা খেয়াল করো, ক্ষমা কি পেয়েছো? ক্ষমা অর্জন করে নিতে? 1 মাস ইবাদত যথাযথভাবে সঠিকভাবে তুমি কি আদায় করতে পেরেছো? রমজানের হক কি আদায় করেছো? তারাবির সালাত আদায় করেছো? কোরআন তেলাওয়াত করেছো? অন্যান্য নফল ইবাদত করেছো? পেরেছো কি আল্লাহর ক্ষমা নিতে? আজকে ঈদের আনন্দ আমরা মোটরসাইকেলে 100 পাওয়ার দিয়ে রাস্তায় চলি, মই কি হয়নি রে, রাস্তার রাজা আমি ছাড়া আর রাস্তার কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এই যুবকরা কথা কও, তাই না? মনে হয় যা আমার রাস্তাতে আমি ছাড়া আর কেউ নাই। ও যুবক, তোমাকে বলছি যুবক, রাসূলের সাহাবী হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। কি তাই না? দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল রে যুবক। তুমি চিন্তা করো, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এই উসমান বিন আফফান ইজা ওয়াকাফা আলা কবরি ওয়া বাকা, হযরত উসমান যখন রাস্তা দিয়ে হাঁটতো
যদি রাস্তার ধারে কোনো কবর পড়ে যেত, আমরা রাস্তা দিয়ে হাঁটলে কি গোরস্থান বা কবর পড়ে না? ও যুবকেরা কথা বলো, পড়ে না? কবর পড়ে যায় বা গোরস্থান পড়ে যায়। আজকে কেন তোমার এত রক্তের গরম? তুমি কি একটু চিন্তা করে দেখো না? এই তো কিছুদিন, তুমি তোমার পিতার দিকে একটু তাকাও। তোমার পিতাও কিছুদিন আগে তোমার মতো যুবক ছিল, আজকে তোমার পিতার চুল দাড়িগুলো পেকে গেছে। আর একটু পিছনে যাও, ওই যে তোমার দাদা কবরের বাড়িতে চলে গেছে, তোমার দাদি কবরের বাড়িতে চলে গেছে, কিছুদিন পর তোমার পিতাও চলে যাবে, তুমিও আর যুবক থাকবে না, তোমারও চুল দাড়ি পেকে যাবে, তোমাকেও কবরের বাড়িতে চলে যেতে হবে। ও যুবক, তুমি কেন চিন্তা করো না? আজকে তোমার রক্তের গরম আছে, যার কারণে তুমি কেন 100 মিটারে মোটরসাইকেল তুমি রাস্তা দিয়ে চালাও? তুমি কি একটু ভাবো না কোনো রকম ভাবে একটু এদিক ওদিক হয়ে গেলে প্রাণ বাউটা বেরিয়ে যাবে? কবরের বাড়িতে আমাকে কি জবাবদিহি করতে হবে? যুবকরে চিন্তা করে দেখো, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরত উসমান বিন আফফান ইজা ওয়াকাফা আলা কবরি ওয়া বাকা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর পেয়ে গেল। হযরত উসমানের পা আর সামনে দিকে এগোয় না, সামনে দিকে এগোয় না। হযরত উসমান কবরের ভয়ে কাঁদে, বাবা কান্নাকাটি আরম্ভ করে দিল, এমন ভাবে কান্নাকাটি আরম্ভ করে দিল, হাত্তায় জুল্লাহু লিহিয়াতাহু, হযরত উসমানের চোখের পানিগুলো গড়ে গড়ে দাড়ি মুবারক ভিজে গিয়ে চোখের পানি জমিনে গড়িয়ে পড়ল। যুবক, তুমি কি চিন্তা করো না তোমাকেও কবরের বাড়িতে যেতে হবে? এই কবরের ভয়, এই পরকালের ভয় কি তোমার অন্তরে নাই? তুমি কেন একটু পরকালমুখী হও না? কেন নামাজ পড়ো না? কেন তুমি রোজা করো না? কেন তুমি পিতামাতার খেদমত করো না? কেন তুমি ইসলামী আন্দোলন করো না? যখন তোমাকে ডাকা হয় তখন কেন তুমি ইসলামী আন্দোলনে শরীক হও না? যুবক, একটু চিন্তা করো। আজকে তোমাদেরকে আমি চিন্তার খোরাক দিতে চাই। আজকে রাত্রে তুমি একটু ভাবো, একটু ভেবে দেখো। ও যুবক, তোমার বন্ধু চলে গেল, তোমার বন্ধু চলে গেল, তোমাকেও চলে যেতে হবে। তুমি একটু ভেবে দেখো গো যুবক, চিন্তা করে দেখো, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শাফাআত ছাড়া আমরা জান্নাত পাবো না। কথা বলো, পাবো নাকি? কথা বলো, পাবো? যার শাফাআত ছাড়া আমরা জান্নাত পাবো না, যেই নবী আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে, যেই নবী হাউজে কাউসারের পানি পান করাবে, পবিত্র নবী, যেই নবীর জিন্দাগিতে গুনার কোনো লেশ নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, আমার পবিত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জান্নাত, যার শাফাআত ছাড়া আমরা জান্নাত পাবো না, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে দিয়ে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কুবুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি। আল্লাহ নবী দোয়া করে, ওগো আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমাকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন আযাবিল কুবুর, আল্লাহ আমাকে কবরের এই কঠিন শাস্তি থেকে বাঁচাও। ও যুবকেরা, চিন্তা করে দেখো, যেই নবীর শাফাআত ছাড়া আমরা জান্নাত পাবো না, যেই নবী আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে, এই নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ আমাকে কবরের এই ভয়াবহ শাস্তি থেকে বাঁচাও। আমাদের বাঁচার দরকার নাই? কথা কও, আমরা বাঁচতে চাই তো? আমরা আল্লাহর পথে থাকবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, যেই কথা বলছিলাম, তাহলে ঈদের আনন্দ কাদের জন্য? কবি সুন্দর করে বলছে, শুনো, তুমি যদি আল্লাহর ক্ষমা পেয়ে থাকো, একটু চিন্তা করে দেখো, তাহলে তোমার জন্য ঈদের আনন্দ ওই নতুন পোশাকের মধ্যে কোনো আনন্দ নাই, কোনো আনন্দ নাই। এরপরে কবি বলেন, ওয়ালাইসাল ঈদুল ইমান তামাখরা বিল উদ। কবি বলেন, শোনো, ঈদের আনন্দ তো
ঈদের আনন্দ কিসের জন্য? ওয়াইন্নামাল ঈদু লিত্তাইয়্যিবিল্লাতী লা উদ। একটু চিন্তা করে দেখো, তুমি যে এক মাস সিয়াম সাধনা করেছো, এক মাস ইবাদত করেছো, আল্লাহর কাছে তাওবা করেছো, আল্লাহ তোমার তাওবা কবুল করেছে কিনা? যদি তোমার তাওবা কবুল করে থাকে তাহলে এই ঈদের আনন্দ তোমার জন্য। আর যদি তাওবা কবুল না হয় যুবক রে, তাহলে এই আনন্দ তোমার জন্য নয়। একটু চিন্তা করে দেখো না। এরপরে কবি বলছেন, ওয়ালাইসাল ঈদু লিমান তাজায়্যানা বিজাতিদ দুনিয়া। কবি বলছেন শুনো, এই দুনিয়ার যে চাকচিক্য, এই দুনিয়ার চাকচিক্যর মাঝে কোনো আনন্দ নাই, আনন্দ নাই। আনন্দ হলো ওয়াইন্নামাল ঈদু লিমান তাজায়্যানা বিজাতিত তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দারে, এর সিয়াম, এই রোজা তোমাদের কাছে এই জন্য এসেছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার গুণাবলী, পরহেজগারিতার গুণাবলী তোমরা অর্জন করতে পারো। খেয়াল করেন ও যুবকরা, সোনামণিরা, চিন্তা করে দেখো তো, এক মাস সিয়াম সাধনা করে তুমি কি তাকওয়ার গুণাবলী অর্জন করতে পেরেছো কিনা? কবি বলছেন শুনো, তুমি যদি তাকওয়ার গুণাবলী অর্জন করতে না পারো, তাকওয়ার গুণাবলী অর্জন করতে না পারো যুবক রে, তাহলে এই ঈদের আনন্দ তোমার জন্য নয়। কথা কি বোঝা যায়? খেয়াল করো। তাহলে এক নম্বরে কি বলা হলো? তুমি ক্ষমা পেয়েছো কিনা, তোমার তাওবা কবুল হয়েছে কিনা, তোমার তাওবা কবুল হয়েছে কিনা। এরপরে এই এক মাস আল্লাহর ইবাদত করে তুমি তাকওয়ার গুণাবলী অর্জন করতে পেরেছো কিনা। যদি তাকওয়ার গুণাবলী অর্জন করতে না পেরে থাকো, তাহলে ঈদের আনন্দ তোমার জন্য নয়। আমি কি বুঝাতে পেরেছি? আমরা তো ঈদের আনন্দ করি কিভাবে? ভটকা ফুটাই, আতশবাজি করি। কথা কোন ঠিক কিনা? আতশবাজি করে, ভটকা ফুটিয়ে আমরা কি করি? ঈদের আনন্দ করি। এটা কি মুসলমানদের কালচার? কথা কোন? এটা কি মুসলমানদের কালচার? এটা কি মুসলমানদের আনন্দ? এটা মুসলমানদের আনন্দ হতে পারে, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার। মুসলমানরা কখনো ভটকা ফুটাইয়া, আতশবাজি করে, ঢোল ঢাল, গান বাজনা বাজিয়ে মুসলমানেরা কখনো ঈদের আনন্দ করতে পারে? কথা বলেন, পারে? পারে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাকওয়ার গুণাবলী অর্জন করতে হবে। আমরা কি পেরেছি? রমজান মাস আসলে বলছে ঘুষের টাকাটা ডয়ারে রেখে দাও, হাতে লাগবো না, তাই না? যে রমজান মাস পবিত্র মাস, অতএব এ টাকা হাতে লাগবো না। কিসে লাগবো না? কথা কন। হাতে লাগবো না, কইছে ডয়ারে রেখে দাও। 50,000-এর বান্ডিল তো, ডয়ারে রেখে দাও। চিন্তা করেছেন কত তাকওয়া? হ্যাঁ, কত বড় তাকওয়া! ঘুষ খাবে, রমজান মাসের লাগে হাতে লাগবে না, কইছে ডয়ারে ঢুকিয়ে দাও। পেরেছি তাকওয়ার গুণাবলী অর্জন করতে। আমি হারাম মদ খেতাম, রমজান মাসে মদ খাই নাই। যখনই আপনার ঈদের চাঁদ উঠেছে, আমি দৌড় দিলাম মদের ভাটিতে। কথা কন ঠিক কিনা? এর নাম কি তাকওয়া? ও যুবক, তোমাকে বলছি যুবক, এর নাম কি তাকওয়া? তুমি তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারোনি, তুমি পারোনি। এক মাস যেভাবে তুমি রমজান মাসকে সম্মান রেখে
তুমি যেমন মদ থেকে দূরে ছিলে, তুমি যদি বাকি 11টি মাস এটা করতে পারো, ফিরে আসতে পারো, তাহলে তুমি তাকওয়ার গুণাবলী অর্জন করতে পেরেছো। কথা কন ঠিক কিনা? কথা কন। যুবক তোমাকে বলছি, ফিরে আসো। তুমি একটু চিন্তা করো, কবরের বাড়িতে গেলেই ফেরেশতারা কমন 3টা প্রশ্ন করবে, করবে না? কথা কন। কমন 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার আইনদাতাকে, তোমার বিধানদাতাকে, তোমার রিজিকদাতাকে, তুমি কার আইন মেনেছো? কথা কন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই বিশ্ব রাজত্বের একমাত্র অভিছত্র অধিপতি হচ্ছে একমাত্র আল্লাহ। তুমি কি সেই আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো? কথা কন। ও যুবক, তোমাকে বলছি রে যুবক, তুমি কি আল্লাহকে একমাত্র অধিপতি হিসাবে মানতে পেরেছো? যদি তুমি মানতে পারো, আল্লাহর কসম করে বলি, তোমার দ্বারাই আর এই ধরনের পাপ হওয়ার কথা সম্ভব না। কথা বলো ঠিক কিনা? আমি আশা করি তুমি আর মদের ভাতিতে যাবে না। আমি আশা করি তোমার মুখ দিয়ে বিড়ি সিগারেট আর ঢুকবে না। আমি আশা করি যুবক, তোমার দ্বারা মায়ের জাতিকে, আমার বোনদেরকে তোমার দ্বারা আর ফ্রি টক টাইমে SMS দেওয়া হবে না। কথা কও ঠিক কিনা? তুমি যদি মানতে পারো, তুমি যদি রবকে একটা ছত্র মালিক হিসাবে মেনে নিতে পারো, আর যদি না পারো, বলো দেখি যুবক, তুমি চিন্তা করো, কবরের বাড়িতে কি প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে? কথা বলো। পারবে না রে, পারবে না। তুমি চিন্তা করো তো, তোমার মতো যুবক ছিল আব্দুল্লাহ বিন জাহাজ। কি বললাম? ও যুবক খেয়াল করো, তোমার মতো যুবক ছিল আব্দুল্লাহ বিন জাহাজ। আব্দুল্লাহ বিন জাহাজ যুদ্ধের মাঠের জন্য প্রস্তুত করছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে। খেয়াল করো রে, লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে। ও যুবক চিন্তা করো, একটু ভেবে দেখো, আব্দুল্লাহ বিন জাহাজ, যুদ্ধ শেষ হলো, আব্দুল্লাহ বিন জাহাজের হাত একদিকে পড়ে আছে, মাথা একদিকে পড়ে আছে, কান একদিকে পড়ে আছে, পা একদিকে পড়ে আছে, দেহটা আর একদিকে পড়ে আছে। প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ বিন জাহাজের এই অবস্থা কি করে হলো? ও যুবক চিন্তা করে দেখো রে। যখন প্রশ্ন করলো, আব্দুল্লাহ বিন জাহাজের বন্ধু বলল, শোনো, যুদ্ধের ময়দানে যখন আমাদেরকে প্রস্তুত করা হলো, সারিবদ্ধভাবে লাইন হয়ে আমরা দাঁড়িয়ে আছি, এমন সময় আব্দুল্লাহ বিন জাহাজ আল্লাহর দরবারে 2খানা হাত তুলে দিল। আল্লাহর দরবারে 2খানা হাত তুলে দিয়ে দোয়া করছে, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ বিন জাহাজ, আমি যুদ্ধ করতে চাই, সব চাইতে শক্তিশালী আমি শত্রুর বিপক্ষে। যুবক একটু চিন্তা করো তো, তোমার মতোই তো যুবক ছিল আব্দুল্লাহ বিন জাহাজ। তাদের ঈমানটা কেমন ছিল? তারা কিভাবে আল্লাহকে একমাত্র রব হিসাবে মেনে নিয়েছিল? যুবক তুমি চিন্তা করো, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি সব চাইতে শক্তিশালী, আমি সব চাইতে শক্তিশালী বাতিলের আমি মোকাবিলা করতে চাই। কেন চাও? সে বলে আমি তার সাথে যুদ্ধ করব, আমি পরাজয় বরণ করব, আমি পরাজয় বরণ করব, আমাকে শহীদ করে দেওয়া হবে, আমার হাত পা মাথা কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়া হবে, আলাদা করে দেওয়া হবে। আমার আল্লাহ হাসরের মাঠে আমাকে প্রশ্ন করবে, আব্দুল্লাহ বিন জাহাজ রে,
তুমি কি এমন আমল করে এসেছো, দুনিয়া থেকে এসেছো, কি আমল করে এসেছো বলো। আমি আব্দুল্লাহ বিন জাহাজ বলবো, আল্লাহ আমি কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই, কিন্তু তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য আমি আব্দুল্লাহ বিন জাহাজ আমার হাত দিয়ে দিয়েছি, আমার মাথা দিয়ে দিয়েছি, আমার পা দিয়ে দিয়েছি। আমি আব্দুল্লাহ বিন জাহাজ কিছুই করতে পারি নাই, কিন্তু তোমার ইসলামের জন্য, তোমার জীবন, তোমার দ্বীনের জন্য আমি আব্দুল্লাহ বিন জাহাজ আমার গোটা জীবনটাকে আমি দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক না? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, ঠিক না? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপ, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক, ঠিক না? মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক কিনা? ও যুবকেরা সোনামণিরা কথা কও, আমরা সেই সুন্নাতগুলো আমরা মানতে চাই তো? কথা কও, মানতে চাও? আমি কি শেষ করে দেব? চলবে? তাহলে উঠাউঠি হলে তো কষ্টকর অবস্থা, কি তাই না? উঠাউঠি হলে কি হবে? কষ্টকর অবস্থা হবে না? জি, তাহলে ধৈর্য নিয়ে বসে থাকতে হবে ইনশাআল্লাহ। থাকবো তো? আল্লাহ পাক কবুল করুন, বলে আমিন। আরে জোরে বলে আমিন। তাহলে যে কথা বলছিলাম, কবরের বাড়িতে যখন যাব প্রথম প্রশ্নই করবে আল্লাহ আমার রব্বুকা, তোমার রব কে? অমা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? ও যুবক চিন্তা করো না, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? তোমার জীবন ব্যবস্থা কি ছিল? কোরআন। তোমার জীবন ব্যবস্থা কি ছিল? ইসলাম। না তুমি সেই লেনিন কালমাসের মতবাদকে তোমার জীবনে তুমি গ্রহণ করেছো? যুবক তুমি চিন্তা করে দেখো, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার।
যুবক তুমি একটু চিন্তা করে দেখো, আল্লাহ বলছেন তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন অর্থাৎ ইসলাম, এই যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিল। এই ইসলাম, এই জীবন ব্যবস্থা দিয়ে তার রাসূলকে প্রেরণ করেছিল। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, দুনিয়ার যত তন্ত্র মন্ত্র আছে, সমস্ত তন্ত্র মন্ত্র দলমাত সব কিছুর উপরে দ্বীনে ইসলাম, এই জীবন ব্যবস্থাকে বিজয় করার জন্য। যুবক তুমি কি পেরেছো? আজকে সেই ইসলাম নামক জীবন ব্যবস্থাকে তুমি কি পেরেছো বিজয়ের মালা পরাইতে? কথা কও, কথা কি বুঝে যাচ্ছে? যুবক তুমি কি পেরেছো সেই বিজয়ের মিছিলে অংশগ্রহণ করতে? সেই বিজয়ের আন্দোলনে তুমি কি অংশগ্রহণ করতে পেরেছো? যুবক তুমি চিন্তা করে দেখো, একটু ভেবে দেখো। যদি সেই আন্দোলনে তুমি শরিক না হয়ে থাকো যুবক, তাহলে তোমাকে বলছি আজকে তুমি চিন্তা করো, তাওবা করো, ফিরে আসো, তাওবা করো, ফিরে আসো, সেই রাসূলের দলে চলে আসো। যদি সেই রাসূলের দলে না আসো তাহলে কবরের বাড়িতে ফেরেশতার এই 2 নাম্বার প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। কথা কও, পারবা নাকি? পারবা না। এরপরে 3 নাম্বার প্রশ্ন হবে ওমান নাবিয়ুকা, ওমান নাবিয়ুকা, তুমি কার আদর্শ মেনেছো, কার আদর্শ গ্রহণ করেছো? আমরা তো বলি ফুলের মতো পবিত্র, তাই না? বল্টু মিয়ার চরিত্র, কথা কন ঠিক কিনা? আমরা বল্টু মিয়ার আদর্শ মানি, কিন্তু ও যুবক তোমাকে বলছে গো যুবক, বল্টু মিয়ার আদর্শ মানা যাবে না, বদনা মিয়ার আদর্শ মানা যাবে না। আদর্শ যদি মানতে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে। কথা কও ঠিক কিনা? ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ বলছেন বান্দারে, যুগে যুগে আমি প্রত্যেক জাতির কাছে নবী এবং রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক জাতির কাছে নবী এবং রাসূল আমি প্রেরণ করেছি। আর প্রত্যেক নবী এবং রাসূলের একটাই কনসেপ্ট ছিল, আনি আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত হবে, ওয়াস্তানিবুত তাগুত, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কথা কও ঠিক কিনা? কথা কও। তাহলে যুবক তোমাকে বলছি একটু চিন্তা করে দেখো, রাসূলের আদর্শ যদি গ্রহণ না করো, রাসূলের আদর্শ যদি গ্রহণ না করো, রাসূল যেভাবে চলতে বলেছে ও যুবক সেভাবে যদি না চলো, রাসূল যেভাবে ঈদের আনন্দ করতে বলেছে সেইভাবে যদি আনন্দ না করো, তাহলে চিন্তা করে দেখো কবরের বাড়িতে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর কবরের বাড়িতে প্রশ্নের উত্তর দিতে না পারলে কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখো, একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো, চিন্তা করে দেখো। যুবকরে, বিপদ আসবেই, বিপদ যখন আসবে তখন দোয়া ইউনুস, ঠিক আছে না? বিপদ যখন আসবে তখন কি দোয়া ইউনুস। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন, কথা কও কয় দিন? কথা কও। মাছের পেটের মধ্যে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন। প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করে গভীর মনোযোগ, কথাগুলো কোটি টাকা দিয়েও কিনে পাবেন না। আজকে এই ওয়াজ এলাকাতে করছি, কিন্তু এই ওয়াজ যদি চুয়াডাঙ্গায় করতাম আব্দুর রাকিব রহমানীকে 20,000 টাকা দেওয়া লাগতো। কথা কি বোঝা যায়? কথা বুঝতে পারেননি? কিন্তু এলাকার মানুষ এই জন্য ভাবছেন যে হুজুর হারগে তো এলাকারই হুজুর কি বলছে, হ্যাঁ ওয়াজ আর মনে হয় না কথা বলছে। কুছ হাজি বুবু তাড়াতাড়ি আজকে কাজ কাম সারে লাও, কেনে জি কইছে ঘুড়ি মে হাফিজা মাদ্রাসা ঢাকা থেকে বক্তা আসবে তো ওয়াজ শুনতে হবে, হ্যাঁ তাড়াতাড়ি এসার আগে কাজ কাম সেরে লাও। বাস বুবু এবার কাজ কাম সেরে লেছে, এসার পরে যা বসে আছে ওয়াজ করছে, তো
তো কইছে হাজি বাবু তুমি যে কহিলা ঢাকা থেকে বক্তা আসবে খুব জোরাল ওয়াজ করবে, তো এখন যে দেখছি ওয়াজ করছে না, হাড় ঘে এলাকারই আব্দুর রহমান কথা কইছে। বুঝছেন না, মানে এলাকার হুজুর, এজন্য ওর কাছে মনে হচ্ছে ওয়াজ করছে না, কথা কইছে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আমি যতই ওয়াজ করি মনে হবে যে কথা কইছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই ওয়াজ আমি চুয়াডাঙ্গায় করলে 20,000 টাকা দেওয়া লাগতো, কথা কোন ঠিক কিনা? কথা কি বোঝা যায়? কি বলছিলাম? আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম কোথায় কোথায়? মাছের পেটের মধ্যে সমুদ্রের তহবাল গহ্বরে। কয়দিন? 40 দিন। মা বোনেরা কান খাড়া করেন, বিপদ আসবে, বিপদ আসলে পারে দোয়া ইউনূস খেয়াল করো গো মা। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে সমুদ্রের তহবাল গহ্বরে 40 দিন। 40 দিনের দিন ইউনূস আলাইহিস সালাম দেখলো সমুদ্রের ভিতরে ছোট্ট একটা ক্ষুদ্র একটা প্রাণী, যেই প্রাণীকে তালুতে রাখলে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র লাগে, এরকম একটা ক্ষুদ্র প্রাণী। ওই প্রাণীরও সমুদ্রের তহবাল গহ্বরে রিজিকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি কে? আর জোরে কন তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? কথা কন আছে না নাই? আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম এই দৃশ্য যখন দেখলো, তিনি চিন্তা করলো, হারে যেই ক্ষুদ্র প্রাণীটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র লাগে, সেই প্রাণীরও রুজির ব্যবস্থা করে দিয়েছে আমার আল্লাহ, অতএব আমাকেও রক্ষা করতে পারে কে? কথা কন কে? ইউনূস আলাইহিস সালামের জবান দিয়ে বেরিয়ে আসলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। মনে থাকবে, মনে থাকবে। ও যুবকেরা, সোনামণিরা, মা বোনেরা, আপনাদের খোরাক দেওয়ার জন্য এসেছে গো মা, আবল তাবল কথা বলার জন্য আসেনি মা গো। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও মা, আজকে যে আলোচনাগুলো বলে যাচ্ছি, যে আমলগুলো দিয়ে যাচ্ছি মা, খেয়াল করে শুনো, এই দোয়াগুলো শিখে যাও। বিপদে পড়লে দোয়াগুলো তেলাওয়াত করিও। ইউনূস আলাইহিস সালামকে যে আল্লাহ রক্ষা করতে পারে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আমাদেরকে রক্ষা করতে পারে কি পারে না? কথা কন, পারে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইদুরকুমুল মাউত। আল্লাহু আকবার। বান্দারে, তোমরা যে মৃত্যু থেকে বাঁচতে চাও, পালাতে চাও, সেই মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যদি প্রকোষ্ঠ তৈরি করো, দুর্গ তৈরি করো, এরপরও তোমরা বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। পারবো আমরা বাঁচতে? আমরা যদি গ্রিন হাউস তৈরি করি, চারি করি গ্লাস, কাঁচ, একটা পোকামাকড় ঢুকতে পারবে না। এইরকম যদি একটা গ্রিন হাউস তৈরি করি, এরপরও কি আমরা বাঁচতে পারবো? কথা কন, পারবো? এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদ থেকে একটা হাদিস কোট করেছেন। আমি কি বলবো? রাত হয়ে যাচ্ছে যে মাস্টার ভাই, বলবো গো? বলবো? মুসনাদ আহমদের হাদিস। প্রিয় ভাইরা আমার, বাসাতে স্বামী মারা গেছে মা গো, খেয়াল করো গো মা, স্ত্রী গর্ভবতী, স্ত্রী গর্ভবতী, স্বামী মারা গেছে। আর এখন তো বাংলাদেশে চলছে উল্টা। কি ভাই? উল্টা। উল্টা কেমন উল্টা? এই গত কয়েকদিন আগে দেখলাম নিউজ, বিয়ে করেছে স্বামী,
বাসর ঘরে দেখছে যে স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা। বুঝেননি? আমার কথা কি বুঝতে পেরেছে? ও যুবক, তোমাকে বলছি যুবক, কারণ এ কাজ তো বুড়া মানুষের দ্বারা হয় না, কি তাই না? এগুলো ওই যুবকদের দ্বারা হয়, কারণ এদের রক্ত তো গরম। আর বুড়ো মানুষের তো ব্যাটারি ফিউজ রে ভাই, ওরে দেখে কাম হয়, আকাম কুকাম তো ওদের হয় না, যুবকদের দিয়ে হয়। আমাদের বাংলাদেশে চলছে উল্টো। কি চলছে? বিয়ে করে বাসর ঘরে বর দেখছে স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা। বলো নাউজুবিল্লাহ। আজকে যদি এই জেনার আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, কথা কও ঠিক কিনা? অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, এদের জেনার বিচার হচ্ছে 100 বেতেরাঘাত। আর বিবাহিত পুরুষ এবং নারী যারা পরকীয়া করে, আজকে পরকীয়াতে ভরপুর, এই সমাজ পরকীয়াতে ভরপুর, কথা কও ঠিক কিনা? এদের বিচার হচ্ছে বাইতুল মোকাররমের সামনে মাজা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে এদেরকে হত্যা করা, কথা কও ঠিক কিনা? একটা বিচার যদি আজকে বাইতুল মোকাররমের সামনে প্রকাশ্য হতো, এই দেশের কোন যুবক যুবতী পরকীয়া করার দুঃসাহস পেত না, কথা কও ঠিক কিনা? কিন্তু এই কোরআনের আইন কি চালু আছে? কথা কোন আছে? এই কোরআনের আইন চালু নাই। চালু করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এই জন্য সংসদে ইসলাম এবং কোরআনকে লাগবে, কথা কোন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের কর্মীদেরকে লাগবে, না হলে কোরআন আইন চালু হবে, কথা কোন? আর আমাদের এলাকার যারা মরল আছে, ভাই আপনারা কি মরল? ভাই মরল হয়েন না ভাই, আমার অনুরোধ। এমনি মানে সামাজিক প্রতিষ্ঠান চালান, কিন্তু মরল হয়েন না। কেনে বলছি? এই মরলরা একটাও জেনার বিচার করে না। আমি কি বুঝাতে পেরেছি? আমার 2 মাস্টার ভাই, আমার খুব মানে প্রিয় ভাই, আমাকে ছোট ভাই হিসাবে খুব ভালোবাসে, মহব্বত করে। আজকে 7-8 বছর থেকে প্রতি বছরই মাদ্রাসার মাহফিল আমাকে নিয়ে আসে, তার মানে আমাকে ভালোবাসে। তাহলে আমিও চাইবো যে আমার এই 2 ভাই একটু জাহান্নাম থেকে বাঁচুক, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো ভাই আপনারা মরল হবেন না, কারণ এই মরলেরা সঠিক বিচার করে না, জেনার একটাও বিচার করে না, লাল টুকটিকা মুরগ খাই দিয়ে বিচার ঘুরিয়ে দেয়, কথা কও ঠিক কিনা? যেই মরলেরা জেনার বিচার করে না, পরকীয়ার বিচার করে না, এই মরলদের আমল নামাই হাসরের মাঠে জেনার পাপ উঠবে, কথা কও ঠিক কিনা? আমি আব্দুর রাকিব রহমানি বলে গেলাম, 12 বছরের স্টাডি আমার, বলে গেলাম যেই মরলরা এই সমস্ত জেনাকে প্রমোট করে, লুকিয়ে রাখে, এদের আমল নামায় হাসরের মাঠে জেনার পাপ উঠবে। এবার চিন্তা করেন মরল কে হবেন আর কে হবেন না। আমি কি বুঝাতে পেরেছি? কি বলছিলাম? ওই যে স্বামী মারা গেছে, স্ত্রী অন্তঃসত্ত্বা, কথা কি বুঝে যায়? ব্যথা উঠেছে, স্ত্রী সন্তান প্রসব করবে, কিন্তু বাড়িতে মাত্র একটাই চাকর, একটাই রাখাল, কথা কি বোঝা যায়? খেয়াল করেন, মুসনাদে আহমদের হাদিস শোনাচ্ছি আমি, কোনো গল্প বানোয়াট কোনো কথা শোনাচ্ছি না। কোরআন এবং হাদিসে গল্পর কি অভাব আছে রে ভাই? কথা কও। অভাব নাই, আমি হাদিস থেকেই গল্প শোনাচ্ছি। প্রিয় ভাইরা আমার, ওই মহিলা বলল পেটের ব্যথা উঠেছে, ওই মহিলা বলল রাখাল রে যা যা তাড়াতাড়ি একটু ছাই নিয়ে আয়, কারণ আগেকার মা বোনেরা সন্তান যখন প্রসাব করত বাসাতে একটু ছাই লাগতো, কথা কোন ঠিক কিনা? আর এখন সিজার লাগে, সিজার, তাই না? এখন আর ছাই লাগে না, এখন লাগে কি? সিজার। ও মুরব্বী বুঝতে পারছেন বাপু? হ্যাঁ, কি লাগে? কারণ কষ্ট হবে, প্রসাব বেদনা হবে, ব্যথা হবে, এই ব্যথা আর সহ্য করবে না, এজন্য সিজার করে 10 দিন আগেই বাচ্চা বের করে নিচ্ছে, কথা কোন ঠিক কিনা? ঠিক। তোমরা যুবক যারা আছো, তোমাদের বউকে কিন্তু সিজার করবে না, ঠিক আছে? চেষ্টা করবে নরমাল ডেলিভারি, আল্লাহ দোয়া করবে। আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি ইজ্জতের মালিক,
তুমি আমাকে বেইজ্জত করো না, আল্লাহ তুমি আমাকে বেইজ্জত করে না। আমার আল্লাহ আমাকে বেইজ্জত করে নাই, আমার বউ নর্মাল ডেলিভারি দিছে। কথা কি বুঝছেন যুবক? তুমি চাও না, আরে আল্লাহর কাছে চাও না, আল্লাহ তো দেওয়ার জন্য রেডি। যুবক তুমি শুধু চাইতে জানো না। কথা কও ঠিক কিনা? তাহলে তোমরা সবাই চাইবা তো আল্লাহর কাছে, নর্মাল ডেলিভারি চাইবা, সিজারের ঘরে যাবা না। যেই কথা বলছিলাম, এই রাখাল ছোট্ট মানুষ বাসা থেকে বের হবে, দরজায় এক পা দিয়েছে, দরজায় এক পা দিয়েছে। খেয়াল করো, এমন সময় সুন্দর চেহারার মানুষ, সুন্দর চেহারা, মাথায় টুপি, মাথায় পাগড়ি, দাড়ি সাদা, চেহারা সাদা, সবই সাদা, সুন্দর চেহারার মানুষ বলে, যুবক, ও যুবক তুমি কোথায় যাও? যুবক বলে, আমি তো আমার মুনিবের জন্য আমি ছাই আনতে যাচ্ছি, কারণ আমার মালিক সন্তান প্রসব করবে। ওই সুন্দর চেহারার মানুষটি বলে, যুবক রে, তুমি কি জানো তোমার মালিক কি সন্তান প্রসব করবে? তুমি কি জানো? বলে, না না না, আমি তো জানি না, আমি তো জানি না। বলে, শোনো যুবক, তোমার মালিক মেয়ে সন্তান গ্রহণ করবে, তোমার মালিক মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে। যুবক তুমি শুনে নাও, ওই মেয়ের সাথে বিবাহ হবে এই বাড়ির রাখালের। কার কথা কি বোঝা যায়? ওই মেয়ের সাথে বিবাহ হবে এই বাড়ির রাখালের। যুবক শুনে নাও, ওই মেয়ে 100 জনের সাথে ব্যভিচার করবে, জেনা করবে। বলো না নাউজুবিল্লাহ। 100 জনের সাথে জেনা করবে আর বিবাহ হবে এই বাড়ির রাখালের। ও যুবকরে শুনে নাও, শুনে নাও। আর ওই মেয়েটির মৃত্যুর কারণ হবে একটা মাকুসা। মুসনাদ আহমদ শোনাচ্ছি, খেয়াল করো। মৃত্যুর কারণ হবে কি? একটা মাকুসা। এ কথাগুলো কাকে বলছে? কথা কন, কাকে? হ্যাঁ, রাখালকে। তো ওই বাড়ির রাখালকে, ওই তো, তাই না? আহা, ও চিন্তা করছে, আরে মেয়ে সন্তান হবে, 100 জনের সাথে বড় হলে জেনা করবে, এরপরে এই বাড়ির রাখালের সাথে বিবাহ হবে, আর রাখাল তো হলাম আমি। কথা কন ঠিক কিনা? এই রাখাল আর বাসার বাইরে গেল না, দৌড়ে ঘরের মধ্যে গেল। রাখাল দেখে তাই মালিক সন্তান প্রসব করেছে, সন্তানটা হলো মেয়ে সন্তান। রাখাল চিন্তা করলো, আহারে কথা তো সব মিলে যাচ্ছে, তাহলে তো 100 জনের সাথে জেনা করবে, আমার সাথে বিবাহ হবে। এই রাখাল আর সহ্য করতে পারলো না, রাখাল সহ্য করতে পারলো না। ধারালো একটা অস্ত্র, ব্লেড বা এই জাতীয় একটা অস্ত্র দিয়ে ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটার পেটটাকে ফেরে দিল, পেটটাকে ফেরে দিল। পেটটাকে ফেরে দিয়ে রাখাল পালিয়ে গেল, পানিপথ পাড়ি দিয়ে রাখাল পালিয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, 1 যুগ পর্যন্ত এই রাখাল ওই পানিপথ পালিয়ে গিয়ে ওই এলাকাতে গিয়ে এই রাখাল ব্যবসা বাণিজ্য করলো। রাখালের এখন অনেক টাকা পয়সা, অনেক সম্পদের মালিক হয়ে গিয়েছে। এই আবার দেশে ফিরে আসলো। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করে শুনো গো, গ্রিন হাউস তৈরি করলেও এই মৃত্যু তোমাকে বাঁচাতে পারবে না, পারবে না রে যুবক। আমি শুরুতে বলেছিলাম আলোচনার বিষয়টা কি কি বলেছিলাম? ঈদের আনন্দ এবং পরকাল। আমি কি আলোচনার বাইরে গেছি? আলোচনার বাইরে আমি যাইনি। আল্লাহর কসম করে বলি, 10-11 বছর থেকে মাহফিল করি, ইনশাআল্লাহ বিষয় ভিত্তিক কথা বলি, বিষয়ের বাইরে আব্দুর রাকিব রহমানি যায় না। কথা কি বোঝা যায়? ইনশাআল্লাহ যাব না। বিষয় ভিত্তিক আলোচনা হলে মানুষ কিছুটা কোরআন হাদিসের জ্ঞান শিখতে পারে। কথা কোন ঠিক কিনা? আর আনসান কথা বলে মানুষ কিছু শিখতে পারে মাস্টার ভাই? শিখতে পারে না। কি ঠিক আছে? প্রিয় ভাইরা আমার, এই রাখাল ফিরে আসলো, অনেক সম্পদের মালিক,
ওই এলাকার একজন বয়স্ক মহিলাকে ডাকলো, মা গো, আমার তো অনেক টাকা পয়সা হয়েছে, আমি যুবক মানুষ, আমি এখন বিবাহ করতে চাই, তবে শর্ত হলো এই এলাকার সব চাইতে সুন্দরী যিনি, যে মহিলা সব চাইতে সুন্দরী, তাকে আমি বিবাহ করতে চাই। কথা কি বুঝা যায় রে ভাই? এবার দেখেন, হাইরে টাকলু 20 বছর ধরে বিদেশ খাটা, 40 বছর বয়স, টাকা পয়সা হয়ে গেছে, ঠিক আছে না? এবার আসে 15 বছরের মেয়েকে বিবাহ করে, সুন্দর দেখে আর কি, ঠিক আছে না? মিলে 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 এটা এখন থাকিল, আগেও এই কালচার ছিল। টাকা থাকলেই সুন্দর বউ পাওয়া যায়, কথা কি বুঝা যায়? হ্যাঁ, যুবকেরা চিন্তা করো, সুন্দর বহু নিতে গেলে টাকা, ঠিক আছে? হ্যাঁ, হবে না? আরে বাইস হবে না, কইছে শেষ করে দেবো নাকি? হ্যাঁ, চলে কতক্ষণ? হ্যাঁ, ভোর হয়ে যায়, কইছে ভোর হয়ে যায়। ফজরের নামাজ থাকবে তো? ও যুবকেরা থাকবে তো? হ্যাঁ, আজকে থেকে নামাজ ধরিল তোমাদের। আমি এই যে 2 হাতে তোমাদের পায়ে আমি হাত রাখলাম, প্রত্যেকের পায়ে। যুবকেরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ধরিও, ধরবে ইনশাআল্লাহ। 2খানে হাত তুলে দেখাও তো আল্লাহকে, আল্লাহকে 2খানে হাত তুলে দেখাও, তুলো, টান টানা করে তুলো, টান টানা করে। হ্যাঁ, পিছনে তো সব টান টানা করে তুলো, 2খানে হাত, বলো আল্লাহ যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত সালাত আদায় করব, আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আর জোরে বলে আমিন। ও যুবক, কেন বললাম রে হাত না বাঁধা, হাত না বাঁধা? কারণ আল্লাহ একটা স্পেশাল জাহান্নাম তৈরি করেছে। এই খেয়াল করেন, আল্লাহ একটা স্পেশাল জাহান্নাম তৈরি করেছে মুসলমানদের জন্য। কাদের জন্য? কথাটা শুনে কি ভয় লাগলো না? এই আমরা মুসলমান না? তা আমি যে কথাটা বললাম শুনে ভয় লাগলো না? আল্লাহ আমাদেরকে, মুসলমানকে তো জান্নাত দেবে, তাই না? আল্লাহ জান্নাত দেবে, কিন্তু একটা স্পেশাল জাহান্নাম তৈরি করেছে আমাদের জন্য। কত ভয়াবহ কথা, কত কঠিন কথা, কথা কও ঠিক কিনা? এই জাহান্নামের নাম হলো সাকার। কি বলো, বলো, দলিল ছাড়া কথা হবে না। আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। কার কথা? কার কথা? আমি আব্দুর রাকিব রহমানের কথা না, আল্লাহ বলেছেন। আমি শুধু অনুবাদ করে শোনাচ্ছি আল্লাহর কথা। কার কথা? আল্লাহ বলছেন, যখন আমরা সাকার নামক জাহান্নামে চলে যাব, তখন আমাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ও সাকার নামক জাহান্নামীরা, তোমরা এই জাহান্নামে কেন আসলে? তখন আমরা বলবো, খেয়াল করো যুবকেরা, শোনো, খেয়াল করে শোনো, তখন আমরা বলবো, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। আল্লাহ, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, এজন্য আমরা সাকার নামক জাহান্নামে এসেছি। চিন্তা করা যায়? তাহলে বেনামাজির জন্য স্পেশাল একটা জাহান্নাম, সে জাহান্নামের নাম কি? কথা বলো। সেই জাহান্নামের নাম হলো সাকার। আমরা কি সে সাকার নামক জাহান্নামে যাব? কথা কও, যাব? এই জন্য আমাদেরকে, মুসলমান যেহেতু আমরা, 5 ওয়াক্ত সালাত আদায় করতে। ও যুবক, তুমি কোত্থেকে আসলে? আমি তো তোমার খবরটাও নিলাম না, তোমার সাথে আমার বিবাহ হয়ে গেল। যুবক বলে, তাহলে শোনো, আজ থেকে এত বছর আগে আমি এইভাবে পেট ফেরে দিয়ে আমি এলাকা থেকে চলে গিয়েছিলাম। এরপরে আমি ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সার মালিক হয়েছি। আমি ফিরে এসেছি, ফিরে এসে সব চাইতে সুন্দরী মহিলাকে আমি বিবাহ করেছি।
এবার এই সুন্দরী মহিলা বলছে, যুবক, তুমি যদি সেই পুরুষ হয়ে থাকো, তুমি যদি সেই যুবক হয়ে থাকো, তাহলে শুনে নাও, আমি হইলাম সেই মেয়ে, আমি হলাম সেই মেয়ে। তোমার যদি বিশ্বাস না হয়, দেখো আজকে পর্যন্ত আমার পেটে সে সিলাইয়ের দাগ আজকে পর্যন্ত আছে। তুমি কেমনে বাঁচলা? বলছে, আমার মা খুব কষ্ট করে আমার পেটটাকে সেলাই করে দিয়েছিল, আমার রব, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। এবার বলেন তো, যুবকের মাথা বাসর রাতে বাসর ঘরে খারাপ হবে কি হবে না? হবে না? এই যুবক বলে, হারে তুমি যদি সেই মেয়ে হও, তাহলে তো কথা আরো আছে। কথা কওয়া আছে না নাই? যুবক বলে, শোনো, তুমি যদি সেই মেয়ে হও, তাহলে তো 100 জনের সাথে তোমার জেনা করার কথা, ব্যভিচার করার কথা। মেয়েটি বলে, ও যুবক, আমি জানি না 100 জন কি কতজন জানি না, তবে অনেক জনের সাথে আমার ব্যভিচার হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এবার যুবক তো টেনশনে পড়ল। যুবক বলছে, শোনো, তোমার সাথে যখন আমার বিবাহ হয়ে গেছে, তখন তোমার প্রতি আমার ভালোবাসা আছে। কথা কি বোঝা যায়? যেই চক্রে হোক, যখন বিবাহ হয়ে গেছে, তোমার সাথে তোমার প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু কথা তো আর একটা আছে, তোমার মৃত্যুর কারণ হবে একটা মাকুসা। কি কথা কও? কি স্ত্রীর প্রতি ভালোবাসা কি জিনিস দেখো। বলছে, শোনো, মাকুসা যেন ঢুকতে না পারে, এই জন্য তোমাকে এমন একটা বিল্ডিং তৈরি করে দিল, যেই বিল্ডিংয়ে একটা পোকাও পর্যন্ত প্রবেশ করতে পারবে না। চারিকোণে ঢালাই একটা বিল্ডিং তৈরি করে দিল। স্ত্রীকে কতটা ভালোবাসে চিন্তা করে দেখো। ও যুবকেরা, খেয়াল করো, স্ত্রীকে ভালোবাসতে হবে, মা বাপের মর্যাদা দিতে হবে, কিন্তু স্ত্রীর প্রতিও বেইনসাফ করা যাবে। কথা বলো, যাবে? অনেক মুরব্বী আছে, বহুকে একটু ভালোবাসলে ফের করে বহুর ভারোয়া, বলে না? বলে না? হা হা হা, এই ধরনের কথা বলবেন না, বলবেন না। ওই মেয়েটি সব বাপ মা আত্মীয় স্বজন সব ফেলে দিয়ে কেবলমাত্র কবুল বলার কারণে অচেনা অপরিচিত যুবকের ঘরে চলে এসেছে। কথা কও ঠিক কিনা? কথা কও ঠিক কিনা? অতএব এই ধরনের কথা বলা যাবে না, কথা বলা যাবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কি ঠিক আছে? কারণ আমার মায়ের জাতি, কারণ ওরা তো অবলা, ওরা অবলা। অনেক সময় স্বামীর নির্যাতন, শ্বশুর শাশুড়ির নির্যাতন সহ্য করে। কেন? কারণ ওই যে কোলে একটা মাসুম বাচ্চা, এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারে না। কথা কও ঠিক কিনা? অতএব তোমরা যুবকেরা খবরদার, পিতা মাতা স্ত্রী কারোর সাথে খারাপ ব্যবহার করবে, কথা কও, করবে না। এবার একটা সুন্দর একটা বিল্ডিং বানিয়ে দিল। কিছুদিন যায়, হঠাৎ করে মেয়েটি দেখে ছাদের এক কোনায় মাকুসা একটা জাল পেরেছে। আমাদের ছাদে মাকুসা জাল পারে না, এইরকম জাল পেরেছে। আর ওই জালের মধ্যে একটা মাত্র মাকুসা আটকে আছে। কি আটকে আছে? মেয়েটির মৃত্যুর কারণ কি? মাকুসা। স্বাভাবিক এই মাকুসা দেখার পর রাগ হবে না? হবে না? কথা কন, রাগ হবে না? মেয়েটির এমন রাগ হলো, তার বাড়ির চাকরকে বলছে, চাকর যাও এই মাকুসাকে পেরে নিয়ে আসো। মাকুসাকে পেরে নিয়ে আসলো। এবার মেয়েটি রাগের বশত পায়ের বৃদ্ধা আঙ্গুলে দিয়ে এই মাকুসাটিকে এমনভাবে ডলা দিল, মাকুসা একবারে শেষ হয়ে গেল। ওই মাকুসার ভিতরে যে তরল পদার্থ, সেই পদার্থটাও বেরিয়ে আসলো। কথা কি বোঝা যায়? ওই তরল পদার্থ ওই মহিলা বৃদ্ধা আঙ্গুলির যে আঙ্গুলিতে যে লোমকূপ আছে, লোম আছে না, এই লোমকূপ দিয়ে ওই তরল পদার্থ তার পায়ের মধ্যে প্রবেশ করল। কথা কি বোঝা যায়?
আস্তে আস্তে পা থেকে শুরু করে গোটা শরীর পচে মেয়েটি মৃত্যুবরণ করলো। মেয়েটি কি পারলো মৃত্যু থেকে বাঁচতে? কথা কন, বাঁচার জন্য চেষ্টা করেছে না? বিশাল প্রকোষ্ঠ, বিশাল বিল্ডিং তৈরি করেছে না? পেরেছে? বাঁচতে কি পেরেছে? আমরা কি বাঁচতে পারবো? কতক্ষণ পারবো? আমরাও বাঁচতে পারবো না বাবা। এই জন্য বলছি, ও যুবকেরা, সোনামণিরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, ফিরে আসেন, তাওবা করেন, তাওবাতুন নাসুহা করেন, আল্লাহর পথে ফিরে আসেন। আমি আপনাদেরকে বলছি, যার জীবনে যে পাপটা আছে সে পাপ থেকে যদি তাওবা করে ফিরে আসতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত, আর এই পাপ না করেন, তাহলে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। জি, আমরা ইস্তিগফার করি। আপনাদেরকে ধন্যবাদ যে এই গভীর রাত পর্যন্ত আপনারা বসে থাকলেন, একটু চাতক পাখির মতো, তাই না ভাই? আমরা কয়েকবার ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি।